Hey everyone, welcome back to my channel. টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের রেসিপিটা কিসের। হ্যাঁ, আমাদের সবারই অতি পরিচিত আর অতি পছন্দের একটা খাবার পুডিং। তবে এটা রেগুলার পুডিং থেকে অনেকটাই ভিন্ন ধরনের, আর ভিন্নতাটা হচ্ছে রেগুলার পুডিং থেকে এই পুডিংটা আরও অনেক বেশি থিক আর ক্রিমি আর খেতে আরও অনেক বেশি মজার। আর এটা হচ্ছে ছানার পুডিং। কেমন করে বানাবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। পুডিংয়ের জন্য আমি প্রথমেই ক্যারামেলটা বানিয়ে নিব, আর এজন্য চুলায় আমি একটা হেভি বটম সসপ্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1/4 কাপ নিয়ে নিলাম চিনি আর 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি পানি। মিডিয়াম আছে এখন আমি চুলাটা জ্বেলে দিয়েছি, আর কিছুক্ষণ পরপর প্যানের হ্যান্ডেলটা ধরেই আমি এটাকে একটু নাড়িয়ে দিব। আমি এখানে কোনো চামচ বা নাড়ানি ইউজ করব না। কিছুক্ষণ পর চিনিটা পুরোপুরি গলে যাবে। আরও প্রায় কিছুক্ষণ পর এটার কালার পুরোপুরি চেঞ্জ হয়ে এখন এরকম হালকা গোল্ডেন কালার চলে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এর থেকে বেশি কিন্তু এটাকে চুলায় রাখা যাবে না, কারণ এটার যে রিমেইনিং হিট আছে সেটাতেই এটা আরও কিছুটা ডার্ক হয়ে যাবে। আর এর থেকে বেশি সময় চুলায় রেখে দিলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে বা তেতো হয়ে যাবে। এখন আমি যে বাটিতে পুডিংটা বসাবো সেই বাটিতে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। আর পুডিং বসানোর জন্য আজকে আমি হিট রেসিস্ট্যান্ট একটা কাচের বাটি ইউজ করছি, বাট আপনাদের কাছে আছে এরকম যে কোনো স্টিল অথবা সিলভারের বাটিও ইউজ করা যাবে। এটাকে এখন একটু ঘুরিয়ে নিয়ে আমি বাটির চারদিকে সমানভাবে লাগিয়ে নিচ্ছি। আর এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ ক্যারামেলটা খুব দ্রুত সেট হয়ে যায়। এখন আমি পুডিংটা বানিয়ে নিব। প্রথমে একটা ব্লেন্ডারের জায়গায় আমি ক্রিম চিজ বা যেটা হচ্ছে ব্লেন্ড করা ছানা সেটা নিয়ে নিচ্ছি 1.25 কাপ। আর ঘরে তৈরি ক্রিম চিজের একটা ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এর সাথে আমি নিয়ে নিচ্ছি দুধ, আর এখানে 3 কাপ দুধকে জাল করে ঘন করে আমি 1.5 কাপ করে নিয়েছি। এখন এই দুটোকে একসাথে একটু ব্লেন্ড করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন একটা বোলে আমি ডিম নিয়ে নিচ্ছি একটা, আর ডিমের শুধু কুসুম নিয়ে নিলাম 4টা। ডিমের কুসুম দিয়ে বা কুসুম বেশি করে দিয়ে পুডিংটা বানালে পুডিংটা বেশি স্মুথ আর ক্রিমি হয়। এখন এর সাথে নিয়ে নিচ্ছি 1/2 কাপ কনডেন্সড মিল্ক, আর এটারও একটা ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপর নিয়ে নিলাম সামান্য লবণ, প্রায় 2-3 চিমটির মতো। 1 চা চামচ নিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স। আর যে ক্রিম চিজ আর দুধটাকে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি সেটাকে এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি এখানে নিয়ে নিচ্ছি। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আস্তে আস্তে নেড়ে আমি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা বিষয় খেয়াল রাখতে হবে, খুব বেশি জোরে জোরে নাড়লে এখানে অনেক বেশি বাবল তৈরি হয়ে যাবে, তাই একটু আস্তে আস্তে হালকা হাতেই সবকিছুকে একটু মিশিয়ে নিতে হবে। আর ক্রিম চিজটাকে আলাদাভাবে দুধের সাথে ব্লেন্ড করে নেওয়ার কারণ হচ্ছে হ্যান্ড হুইস্ক দিয়ে ক্রিম চিজটা খুব ভালোভাবে মেশানো যায় না। আবার ডিম সহ সবকিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করলে পুডিংয়ের এই মিশ্রণে অনেক বেশি ফেনা তৈরি হয়ে যায়, তাই ক্রিম চিজটাকে আলাদাভাবে দুধের সাথে ব্লেন্ড করে নিয়ে তারপর এখানে মিশিয়ে নিয়েছি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পুডিংয়ের এই মিশ্রণটাকে এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি একটা জাগে ঢেলে নিচ্ছি। আর এতে করে পুডিংয়ের এই মিশ্রণটা একদম স্মুথ হয়ে যাবে, বা ডিমের কোনো অংশ এখানে থেকে থাকলে সেটা এই ছাঁকনিতে আটকে যাবে। এরপর যে বাটিতে আমি ক্যারামেলটা সেট করেছিলাম সেই বাটিতে পুডিংয়ের এই মিশ্রণটাকে এখন আমি খুব আস্তে আস্তে ঢেলে নিচ্ছি। এটাকে খুব আস্তে আস্তেই ঢালতে হবে যাতে করে এখানে কোনো বাবল তৈরি না হয়। এখন বাটিটাকে আমি ঢেকে নিয়েছি, আর এদিকে চুলায় একটা বড় সাইজের হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি একটা লোহার স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, আর পানির লেভেলটা এরকম হতে হবে যাতে করে লোহার স্ট্যান্ডের গায়ে গায়ে থাকে। পুডিংয়ের বাটিটাকে এখন আমি এখানে বসিয়ে দিলাম, আর পাতিলটাকে আমি ঢেকে দিয়েছি। ঢাকনায় কোনো ফুটো থাকলে অবশ্যই সেটা বন্ধ করে নিতে হবে। এখন চুলাটা জ্বেলে দিয়েছি, আর চুলার আঁচ একদম লোতে রেখেছি। লো আঁচে পুডিং বানালে পুডিংটা একদম স্মুথ হবে, আর বেশি আঁচে পুডিংটা স্টিম করলে পুডিংয়ের গায়ে অনেক বেশি বাবল হয়ে যায়। লো আঁচে রেখে পুডিংটাকে এখন আমি প্রায় 40 থেকে 45 মিনিটের জন্য স্টিম করে নেব। আর 45 মিনিট পর এসে আমি পুডিংটা চেক করে দেখব হয়েছে কিনা। প্রায় 45 মিনিট পর আমার এই ছানার পুডিংটা এখন হয়ে গেছে। আর পুডিংটা হয়েছে কিনা সেটা আপনারা এরকম একটা টুথপিক অথবা নাইফ দিয়ে চেক করে নিতে পারবেন। টুথপিকটাকে পুডিংয়ের ভেতর ঢুকিয়ে বের করে আনলে যদি এটা এরকম ক্লিয়ার বের হয়ে আসে তাহলে বুঝতে হবে পুডিংটা হয়ে গেছে। আর যদি এটা ক্লিয়ার বের হয়ে না আসে সেক্ষেত্রে এই পুডিংটাকে আরও প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য চুলায় রেখে দিতে হবে।
এটাকে এখন আমি এখান থেকে বের করে নিয়েছি। প্রথমে এটাকে কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপর আমি এটাকে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব অ্যাটলিস্ট 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি এটা সার্ভ করব। প্রায় 4 ঘন্টা পর পুডিংটাকে এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন প্রথমে একটা নাইফ দিয়ে পুডিংয়ের চারদিকটাকে আমি একটু লুজ করে নিচ্ছি। এরপর একটা প্লেট পুডিংয়ের বাটির উপর এভাবে বসিয়ে বাটি সহ প্লেটটাকে উল্টে নিয়ে পুডিংটাকে আমি প্লেটে বের করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার ছানার পুডিং। আর এই পুডিংটা খেতে কতটা মজার আর কতটা ক্রিমি আর স্মুথ হয় সেটা বলে বোঝানোর না। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, আর বাসায় বানালে আমার ধারণা আপনাদের কাছে এটা অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, বাসায় বানালে পিকচার তুলে আমার সাথে আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। গ্রুপের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি আপনাদেরকে পুডিংটা একটু কেটে দেখাচ্ছি। কেটে নেওয়ার পর পুডিংটাকে আমি এরকম সুগার ডেকোরেশন দিয়ে সাজিয়ে সার্ভ করেছি। আর সুগার ডেকোরেশনের এই ভিডিওটাও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।